শ্রীবৎস রাজার সহিত চিন্তা দেবীর মিলন। শ্রীবৎসের দুঃখ কথা কহে যদুরায়, পঞ্চ ভাই জিজ্ঞাসেন কাতর হিয়ায়। নিজে শ্রীকৃষ্ণই শ্রীবৎস রাজার কথা শোনাবেন পাঁচ ভাইকে, ওরা কাতর হেলে লিখে ঘুরি জিজ্ঞাসা করে। আর দ্রৌপদী কহেন দেব কহ পুনর্বার, চিন্তার কি হইল গতি কেমন প্রকার। দ্রৌপদী হে ভগবান, তাহলে চিন্তা দেবী কর কিনা গতি এলে সেইটা পুনর্বার শোনাও। আর কি রূপে ভদ্রারে লয়ে বঞ্চিলা রাজন, কহ দেব শুনিতে বেকুল বড় মন। ভদ্রাসং রাজা কি করে ও আর পুয়াইল সেটা শোনার কেক আমাদের খুব আগ্রহ। শ্রীকৃষ্ণ বলেন সবে শুনো সেই কথা, রাজগৃহে মানহীন বঞ্চে রাজা তথা। শ্রীকৃষ্ণকে শুনো তবে ওই যে ভদ্রাকে বিহার করা নর দেহ লিয়ে আর রাজার অথা শিবস্ব আর কি দিন উপাস কাটত। আর পরগৃহে বঞ্চে পর অন্যতে পালিত, তাহার জীবনে ধিক মরণ উচিত। পরের গৃহে বঞ্চিত আর পরের অন্ন খাতে তো আর কিন্তু মরণটাই কিন্তু উচিত হয়। আরে কষ্টেতে বঞ্চন রাজা দিবস সর্বরি, সান্ত্বনা করেন ভদ্রা কহি প্রিয় বাণী। তো পরে ঘরে রাজা খুব চিন্তিত, তো ভদ্রায় ওকে খুব প্রিয় বাণী সান্ত্বনা দেয়। আরে বহু কাল গেল দুঃখে আছে অল্প কাল, অচিরে পাইবে রাজ্য শুন মহিপাল। কে ঘে রাজা তোর দুঃখ শেষের দিকে আর অল্প আছে, তারপরেই কে তুমি মহারাজেই হবে। আরে জ্ঞানবান লোক কভু কাতর না হয়, স্থির হয়ে ধর্ম করে ঈশ্বরে ধ্যায়। তো জ্ঞানী জীব কোনদিন কাতর হয় নাই, ও ধ্যান করে সে ঈশ্বরকে শোভনা করে। আর সুখ দুঃখ দেখ রায় সহযোগে কর্ম, সুখে উপার্জয়ে ধর্ম দুঃখেতে অধর্ম। তো সুখ দুঃখ সব ওটা লাগাই থাকে, আর কে সুখে ধর্ম হয় আর দুঃখে তার বিপরীত হয়। আর ইহা বুঝি মহারাজ শান্ত চিত্ত হও, নিরবধি রাম নাম বদনে তেল। তো হে রাজা, মনটাকে স্থির করে কে রাম নাম মনের চিতের মধ্যে তুমি স্মরণ করো। আর না জানো মহাশয় আছো এ সমন, ইহা জানি নরপতি তত্ত্বে দেহ মন। তো এটা তো জানো যে সমর রাজা আছে, তো সেইটাকে ভক্তি ভাবে ভগবানকে স্মরণ করো তুমি।
আর ভদ্রার বিনয় বাক্য শুনিয়া রাজন অহর্নিশ করে রাজা ঈশ্বরে শরণ। তো ভদ্রাক বাক্যটাই রাজা কিনা গেলাক ঈশ্বর ভগবানকে সব সময় স্মরণ তাকে লাগলাক। আর এই রূপে 10 বর্ষ হইল অবশেষ শনির ভোগান্তগত শুভেতে প্রবেশ। তো ওরকম ক্ষেত্রে 12 বছর দিন কাটলাক আর শনিকর আর কিছু সময় তবে ওকর শেষ হয়ে গেলে। আরে হেন কালে একদিন শ্রীবৎস রাজন ভদ্রাপতি কহে রায় মধুর বচন। একদিন শিবস্ব রাজা সে ভদ্রাপতি কিনা একটা মধুর বচনে কে আর তব বাপে কহি কিছু কর্ম দেহ মরে ক্ষীরদ নদীর তটে দান সাধিবারে। তো ভদ্রাকে রাজা কে শুনো ভদ্রা যা তোমার বাপকে একটা কোনো কর্ম দোক এই যে প্রভাস তীর্থে নাকি না প্রভাস প্রভাস তীর্থে ক্ষীরদ সাগর ক্ষীরদ সাগরে কেক যেমন আমরা কর আদায়টা আমার হাতে যেমন দেব। আর শুনিয়া ইঙ্গিতে ভদ্রা মায়ের কহিল রানীর ইঙ্গিতে রাজা সেই ক্ষণে দিল। তো ভদ্রা যাকে ওকর মায়ারিকে জানা হলে এখন ওকর মায়ে রাজাকে জানা হবে। আর পাইয়া নির্পের আজ্ঞা শ্রীবৎস নির্পতি নদী কূলে বসে রাজা হইয়া জগাতি। তো রাজা যখন সুবাহু রাজা হুকুম দিলে তখন রাজা কিনা গেল শিবস্ব রাজা সেই নদী ঘাটে যাইলে লেগে কর আদায়ে বেসলা। আর শত শত মহাজন নৌকা বাহে যায় তল্লাশি লইয়া তারে পুনঃ ছাড়ি দেয়। তো শত শত নৌকা চলে তো সেইগুলাই যে চিন্তা দেবীকে চেক কে আর ছাড়ি দেয়। আর দেখো যুধিষ্ঠির রাজা দৈবের ঘটনে কতদিনে সেই সাধু আইসে সেই স্থানে। যুধিষ্ঠির শুনো তারপরে দৈবের ঘটনা সেই সাধু যে লেগেছিল চিন্তাকে সেই ওয়ার নৌকা সেই জায়গাটা পৌঁছেছে। আর দেখিয়া তরণী তার শ্রীবৎস চিনিল আটক করিয়া তরি ঘাটেতে রাখিল। তো সেই সাধুকে তো শিবস্ব রাজা চিনলাম তখন নৌকাকে আনিলে কি আর ঘাটে তাকে বদ্ধ করলে। আর নিজ জনে আজ্ঞা দিল শ্রীবৎস রাজন নৌকা হইতে কুলে তল আছে যত ধন। তারপরে শিবস্ব রাজা নিজের লোককে হুকুম দিলেন কে নৌকায় যত ধন আছে সেগুলাকে সব উঠাও সিজ করলাক মালটা মানে মালটাকে সিজ করে দিলে। আরে আজ্ঞা মাত্র স্বর্ণ পাট যতে কইয়াছিল তরি হইতে নামাইয়া কুলে উঠাইল। তো সাধু নৌকায় যতকে মার রেল সেই ইট গিলা আর গিলা সব রেল ঠিক সেগুলাকে সব নৌকালে উপর উঠাওলা। আর দেখি সদাগর গিয়া নির্পে জানাইল তোমার জামাতা মোর সর্বস্ব লুটিল। তখন ব্যবসায় জালে লিখে রাজাকে জানা হলে
কে তো জামাইয়ে আমাকে সর্বস্বটা লুটে নিল। আর শুনি রাজা ক্রোধ চিত্তে জামাতারে বলে, কি হেতু সাধুর সব স্বর্ণ পাট নিলে। তখন সুবাহু রাজা জামাইকে ওকে কে কে জামাই কি জন্য সাধুর যে সমস্ত স্বর্ণ ধন ছিল সেটা কি জন্য তুমি হরণ করলে? শ্রীবৎস বলেন রাজা কর শ্রবণ, সাধু নহে এই বেটা দুষ্ট মহাজন। তখন শিবস্ব রাজা কে শোনো রাজা, কে কি সাধু লয় মহা দুষ্ট জন বটে। এই স্বর্ণ পাট যদি করে দুই খান, তবে তো উহার স্বর্ণ সকলি প্রমাণ। তোকে এই যে দুটা করে জোড়া আছে সেইগুলা যদি ও ভাগ করতে পারে তাহলে জানবো যে উহার এই সোনা বটে। আর শুনি সদাগরে ডাকি কহেন নিরপতি, স্বর্ণ পাট দুই খণ্ড কর শীঘ্র গতি। তখন ও ব্যবসায়ীকে ডাকি লেকে আর শুভকে ওই যে দুটা জোড়া আছে ওইগুলা আগে তুমি ছাড়াও না ভালো, তাহলে জানবো তোমার সোনা বটে। আর একখানি পাট যদি দুই খানি হয়, তবে তো তোমার স্বর্ণ হইবে নিশ্চয়। একটালে যদি দুটা তুমি ছাড়াতে পারো তবে জানবো যে তোমার এই বটে বলে। এ কথা শুনিয়া সাধু কুঠার আনিয়া, আর খুলিতে করিল যত্ন স্বর্ণ পাট নিয়া। সুবাহু কথাটাই তখন কিনা গেল উড়াইলে আউলা কুড়ালে আইলে লিখে আর দু জোড়া গিলা ছাড়ার চেষ্টা করে। আর খুলিতে নারিল সাধু মহালজ্জা পায়, তবে তো শিবস্ব রাজা কহিছে সভায়। তো ব্যবসায়ী কোনোতে ইটগুলা ছাড়া নিয়ে পারলেন বাবু, লজ্জা খালাক। তখন শিবস্ব রাজায় সভাগ মাঝে কিনা কে আর খুলিতে নারিল সাধু পাইলে প্রমাণ, আমি খুলি স্বর্ণ পাট করি দুই খান। তোকে কি ব্যবসায় তো পারলো না, তোকে ঘামি দুটাকে ছাড়াইকে দেখান দিচ্ছে। আর স্বর্ণ পাট হাতে করে শ্রীবৎস রাজন, তালবে তালে তবে করে শরণ। তো সেই সোনা গিট গিলা হাতে তুলি লইকে আর রাজা সে তাল বেতাল কদে আতি তারাকে স্মরণ করলেন। আর শরণ করিবা মাত্র দুই খান হয়, দেখিয়া সভার লোক মানিল বিস্ময়। তো তাল বেতালকে স্মরণ কেরা মাত্র ইট গিলা দুই ভাগ হয়ে গেলা, সেটা দেখিলেকে সভাগ লোক বিস্ময় হয়ে গেল। আর সভ্রমে উঠিয়া রাজা জড় করে কয়, কহ বাপু কেবা তুমি হৌ মায়াময়। তখন সভাগ লোকে কে ঠিক, হে রাজা তুমি কে ওঠো, তুমি সেইটা আমরা কে তোমার যে মায়া সেটাই আমরা বুঝতে পারলি না, পরিচয় দেখি। আর দেবতা গন্ধর্ব যক্ষ কিবা নাগনর, মায়া করে ভদ্রানীতে এলে গুণাধার। দেব দৈত্য নাগ নর তুমি কে ওঠিস, মায়া করে ভদ্রাকে তুমি লাগার জন্য। আর বুঝি মর ভদ্রার ভাগ্যের নাহি সীমা, সত্য করি কহ বাপু না ভান্ডি হয়ামা।
তো ভদ্রার ভাগ্যটা বুঝছি যে ভালোই বটে, তুমি সত্য করে বল, আমাকে যেমন ভাড়িস না। আর শ্বশুরের বাক্য শুনে শ্রীবৎস নির্পতি কহিতে লাগিল তবে মধুর ভারতী। তখন শ্বশুর আরেক কথা শুনে লিলি, কে সেই মধুক ভাষায় কে শুরু কে লাগলা যায়। আরে শোনো শোনো মহারাজ মম নিবেদন, নিচে কি উত্তম বিধি করান মিলন। তো রাজাই শিবস্ব রাজাই কে শুনো, শ্বশুর কে উত্তমে আর ছোটই কোনোদিন মিলে নাই কে। আর সমানে সমানে দাতা করান সংযোগ, অবশ্যই আর সুখ দুঃখ হই রাজা শরীরের ভোগ। সমানে সমানে ভগবান মিলিত করায়, আর সুখ দুঃখ ওটা তো চিরদিন লাগাই আছে। দেখ ওটা যার যেমন কর্মফল সেই রকম ভাবে ওটা হয়। আর মৃত্যু সমবনে দুঃখ দ্বাদশ বৎসর, শনির পীড়নে আইনু তোমার নগর। তোকে শনি চক্রান্তে আমি 12 বছর পরে এইখানে পৌঁছিলি, এটা শনির মায়া। আর ধাতার নির্বন্ধে করে ভদ্রারে গ্রহণ, ভয় নাহি মহারাজ নহি নিচুজন। তো সেই বিধাতার কলমে জেনে ভদ্রাকে আমার সঙ্গ মিলন হইল। হে মহারাজ, তোমার কোন নিচু লোক লইছে। আর শুন নরপতি তুমি মর বিবরণ, আর প্রাগতে সপতি আমি শ্রীবৎস রাজন। হে মহারাজ, প্রাগ দেশের আমি রাজা ছিলি, আমার নাম হচ্ছে শিবস্ব রাজা। আর চিরদিন ধর্ম নেয়ে রাজ্য পালি আমি, দৈবের বিপাক রাজা জ্ঞান হও তুমি। ধর্ম অনুসারে প্রজাকে আমি পালন করি, আর সেই ধর্মটা মানার জন্য এইখানে আমি পৌঁছিলি। আর একদিন শনি জলধে কুমারী, দহে দ্বন্দ্ব করিয়াছে মম বরাবরী। তো শনি লক্ষ্মীকে একদিন ওরা দ্বন্দ্ব করে আমার বিচার করার জন্য আইল। আর লক্ষ্মী কহে আমি পূজা সকল সংসারে, শনি বলে আমি শ্রেষ্ঠ যত চরাচরে। তো লক্ষ্মীকে স্বামী শ্রেষ্ঠ আর শনিকে স্বামী শ্রেষ্ঠ, এরকম ভাবে তারা দ্বন্দ্ব। আর এই মত দ্বন্দ্ব করে আসি দুই জন, আমারে কহিল আরে আমারে কহিল কহ শ্রেষ্ঠ কোন জন। তো এরকম দু লোক দ্বন্দ্ব করে আসে কে, আর আমাকে বললো যে কে শ্রেষ্ঠ, সেইটা হে রাজা তুমি বলো। আর শুনিয়া হৃদয়ে মর হইল বড় ভয়, কাহারে কহিব শ্রেষ্ঠ কি হবে উপায়। তো সেইটা শুনলি আমার ভয় হয়ে গেল, কাকে আমি ছোট করব আর কাকে শ্রেষ্ঠ করব। আর উভয়ে বলিনু কল্য আসিহ প্রভাতে, ইহার প্রমাণ কালি বুঝিব মনেতে। তখন ওরাকে বললি যে তোমাদের বিচার কাল হবে, হ্যাঁ বুঝে সুঝে তোমাদের বিচারটা কাল করা যাবে। আর বিদায় হইয়া দহে করিল গমন,
আরে আমার ভাবনা হইল কি করি এখন। এই করে ওরাকে বিদায় করলি, তারপরে কে আমার একটা ভাবনা হলো যে ইরাজের বিচারটা কি রকম ভাবে করা যাবে। কালকে তো ঘুরে আসবে কি। আর কেবা ছোট কেবা বড় কহিতে না পারি, অনেক ভাবিয়া চিন্তে অনুমান করি। কাকে ছোট করবো আর কাকে বড় করবো আমি মুখে উচ্চারণ করতে না পারলি, তখন মনে ভাবনা করে আর চেয়ার বানালি। আর স্বর্ণ রৌপ্য সিংহাসন করে দুই খান, দুই ভিতে সিংহাসন মধ্যে থাকি আমি। একটা সোনার একটা রূপা চেয়ার করে নিয়ে আর দুধারে দুটা দিয়ে আর মাঝে মাঝে আমি চলে। আর সভা করে উপবিষ্ট রহিনু তথায়, দুইজন আইলেন প্রভাত সময়। তো দুটা চেয়ার দুধারে রাখিয়েছি, আর সকাল যখন এলো প্রভাত তখনই ওরা দুজন পড়ছিল। আর দহে দেখি সভ্রমেতে বসাই ঝটিতে, কাতর অন্তরে আমি কহিব স্তুতি। ওরাকে দেখা মাত্র আমি ওরাকে বসতে বললি, কাতর হয়ে লিয়েকে তুতি ভক্তি করে, আর বললি নিজের নিজের মনের মধ্যে তোরা দুটা চেয়ারে বসবে। আর তুষ্ট হয়ে দুইজন বসে সিংহাসনে, শনি বসে বাম আর কমলা দক্ষিণে। গামারটা শুনে নিয়ে বড় দিকে ছিল রূপা চেয়ার, শনি বসলো, আর ডাইন দিকে কমলা মনে লক্ষ্মী বসলো। আর আমার জিজ্ঞাসা দহে সহাস্য বদন, শুনিয়াই উত্তর আমি করিনু তখন। তখন আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, তখন শুনে নিয়ে উত্তর করলো। বেশ। আরে আপনায় আপনি দহে ভাবি দেখো মনে, দক্ষিণেতে শ্রেষ্ঠ বলি বামে সাধারণে। তখন আমি বলে দিলি দক্ষিণে শ্রেষ্ঠ আর বামে সাধারণ, এইটা আমি তাদের বিচার করলি। আর এত শুনি ক্রোধী হয়ে শনি মহাশয়, অল্প দোষে গুরুদণ্ড করিল আমায়। তা আমি ধর্ম বিচার করলি, কিন্তু শনিও না বুঝে আমাকে অল্প দোষে গুরুদণ্ড আমাকে শাস্তি দিল। আর রাজ্য না সবনবাস, স্ত্রী বিচ্ছেদ হইল, মরণ অধিক দুঃখ মরে ডুবাইল। রাজ্য ধন নিল, যত অর্থ নিল, বনে খেদিল, তারপরে নারীও ছাড়া করল, কেবল মরণটা বাকি থাকলো। আর শ্রীবৎস মুখেতে শুনি এসব ভারতী, ত্রস্ত হয়ে বহু রাজ উঠে শীঘ্র গতি। তো শিবস্ব রাজা টিন যখন বহু রাজায় ওটা শুনি পাওলা, তখন চাপ থেকে শীঘ্র উঠলা চেয়ার থেকে। আর জড় হাত করে রাজা করে নস্তবন, ক্ষম হয় আমার দশ অজ্ঞান কারণ। শ্বশুর হারি জামাইকে জোড়হাত কে লিখে কে খেয়ে জামাই, আমি তোর উপর যে অন্যায় করলাম সেটা আমাকে ক্ষমা চাইলে কে। আর শুভক্ষণে ভদ্রা কন্যা কুলে উপজিল, তাহার কারণে তোমা দর্শন হইল। তোকে গে যে আমার বেটি ভদ্রা আছে, আর ভাগ্যটা উদয় হইল বলেই তোমার সঙ্গে আজকে আমার দর্শন। আর সার্থক সেবিল গৌরী আমার নন্দিনী,
এতদিনে আপনাকে ধন্য বলে মানি। তোকে আমার বেটি ভদ্রা এতদিন যে ওই যে দুর্গার সেবন করলো বার উপাস নানা রকম পূজা পাঠ সেইটার ফল এতদিনে জানি তোমার সঙ্গে মিলন হইল ভদ্রা। আর ধন্য মর কুলে ভদ্রা তনয়া হইল, ঘরে বসি তোমাহেন রত্ন মিলাইল। তোকে ধন্য ভদ্রা আমার কে যে ঘরে বসে তোমার এমন লোককে মিলাইল কে। আর এতদিন আছিলাম হইয়া অস্থির, অমৃতা বিষক্ত আজি হইল শরীর। এতদিন তো আমি একটা চিন্তা ছিল শরীরে, সেইটা শরীরে কি হইলো জানবে, সেই অমৃত করে কে শরীরটা পোক্ত হইল কে। আর পূর্ব জন্মার্জিত পুণ্য কতে কয়াছিল, সেই ফলে ভদ্রা কন্যা তোমারে পাইল। তো পূর্ব জন্মে অনেক ভাগ্য করেছিল, সেই জন্য ভদ্রা তোমাকে পাইল। আর কাতর হইয়া রাজা পড়িল ধরণী, শ্রীবৎস কহিছে তব শুন মম বাণী। কাতর হইকে বাহু রাজা লম্বা লম্বে ভয়ে গিরি গেলা, তখন সেই শিবস্ব রাজা উঠাইলে কে আমার বাণীটা তুমি শুনো। আর লঘু জনে এতাদৃশ্য নহে তো উচিত, শীঘ্র করি মহারাজ চিন্ত মহিত। তো শিবস্ব রাজাকে আমি ক্ষুদ্র লোকের উপর তোমার এত ভক্তি চ্যুতি ভক্তি করাটা উচিত নয়, আমার যেটাই ভালো হবে সেই কাজটা তুমি করো। আর নৌকা পরে চিন্তা মম আছে ন বন্ধন, শীঘ্র করি তারে রাজা কর মোচন। তো যে চিন্তা দেবী এই নৌকার মধ্যে আছে, বন্ধন রূপে আছে, তো তাকে তুমি করো মোচন, বাহু রাজাকে সেটা হঠাৎ দে। আর শুনি বাহু নরপতি উঠে শীঘ্র গতি, পাত্র মিত্র গণ সবে চলিল সংহতি। তো সুবাহু রাজা তখন শীঘ্র গতি উঠিলে লেকে পাত্র মিত্রকে লইকে আর সেই চিন্তাকে নৌকা যাই তাকে খোঁজার জন্য সজালা। আর নদী তীরে গিয়া দেখে নৌকার উপরে, চিন্তা দেবী আছে তথা কাতর অন্তরে। তারপরে জায়গা নদীর তীরে দেখে ঠিক নৌকার মাধ্যমে চিন্তা আইত, সে কাতর অবস্থায়। আর কহিতে লাগিল রাজা চিন্তা দেবী প্রতি, দুঃখ কাল গেল মাতায় উঠ শীঘ্র গতি। তারপরে বাহু রাজা জালে লিখে কে ঘে মাতা চিন্তা দেবী, তোমার যে কষ্ট সেটা দূরে গেল, উঠো কে নৌকা থেকে কুলে উঠো কে। আর তোমার বিচ্ছেদ দুঃখী শ্রীবৎস রাজন, উঠ মাতা দহে গিয়া কর গো মিলন। তো হে চিন্তা দেবী, তোমার দুঃখে শিবস্ব রাজা দুঃখিত আছে, উঠে নিয়ে কে তার সাথে তুমি মিলন হও। আর জরাযুক্ত চিন্তায়ঙ্গ দেখিয়া রাজন, জিজ্ঞাসিল চিন্তা প্রতি তার বিবরণ। তো চিন্তা দেবী জরা যুক্ত আই সেইটা দেখিলে লিখে রাজা তাকে জিজ্ঞাসা করে, আরে গোয়ার পালিত গলিত কেন প্রতিব্রতা দেহ, আর জরাযুক্ত অঙ্গ কেন বিস্তারিয়া কহ। তো চিন্তা দেবী কহ যে গলিত পচিত জরা শরীর দেখি পাবে, সেইটা এখন শিবস্ব রাজাকে ইটার বিবরণটা তুমি খুলে কে আমাকে শোনাও।
আর শুনি চিন্তা ধীরে ধীরে কহে মৃদু ভাসে, জরাযুক্ত অঙ্গ কথা শুনো ইতিহাসে। তখন চিন্তা দেবী সেই ধীরে ধীরে রাজাকে কে গে যে জরাযুক্ত দেহটা কি কারণে হইল সেটা শুনো। আর এই সদাগর যার বাণিজ্য করিতে আটক হইল তরি দৈবের দোষেতে। তো এই যে সদাগরের নৌকা যখন আটক হইল সেই তখন দৈবের দোষে আমার এটা। আর হেন কালে দৈবজ্ঞ এক আসিল তথায়, সদাগর পুছে দৈবে তরির কথা। তো সেই সদাগর কি হইল না একটু পরে একজন আইলো, তো সেই তাকে সদাগর জিজ্ঞাসা করলো যে আমার এই যে নৌকাটা কি কারণে আটক হইল। আর দৈবজ্ঞ কহে সতে হইবে যে রমণী, সেই স্পর্শিলে তরি তবে উঠিবে এখনি। তো সেই ওঝাই কি বলে দিল যে গাঁটায় যে সতী নারী আছে সে ছুলেই তোমার নৌকা চলবে। আর ঠাকুরের রমণীগণ যতে গয়াছিল কাঠুরে, আর কাঠুরে রমণীগণ যতে গয়াছিল, ক্রমে কর্মে সদাগর সবে আনাইল। তো কাটুরিয়া দেশের এলা তো কাঠুরিয়ার এক বহুগিলা গানি আনি সবকে আয় ওরা কে আনি ছোড়া করালেন, কিন্তু নৌকা চলে গেল। আর সকলে ছুইল তরে না হইল উদ্ধার, পশ্চাতে আমারে গিয়া ডাকে বরাবর। কত না গেলেন ছুলা তখন তোরই তো উদ্ধার হলেনি, তখন কি আমাকে যায় কে আর নিয়ে। আর বিস্তর বিনয় করে আমারে কহিল, কাতর দেখিয়া মোর দয়ায় উপজিল। তো সেই সাধু যাই অনেক মিনতি বিতি করল, তখন ওয়ার দয়ায় আমি ওয়ার কথা শুনল। আর দয়া করে উদ্ধারিয়া দিনু যদি তরি, দুষ্ট দুরাচার চিত্তে দুষ্ট বুদ্ধি করি। যদি ওয়ার নৌকা উদ্ধার করে দিলে তো দুষ্ট দুরাচার তখন কি করলো না আমাকে সেই নৌকায় উঠাই দুর্ব্যবহার করলো, উপকার এক পথে কাটা দুর্ব্যবহার মতন করলো। আর আমাকে তুলিয়া নিল নৌকার উপর, ভয় পেয়ে মমঙ্গ কাঁপে থর থর। তো সেই নৌকাদা তখন আমাকে নৌকা যখন চড়াইলো তখন ভয়ে আমার শরীরটা কাঁপতে লাগলো। অতি ভয়ে সূর্য দেবে করিলাম স্তুতি, তবে তুষ্ট হইলেন সূর্য মম পতি। তখন কি করলি আমি সূর্যকে তুতি ভক্তি লাগালি, তখন সূর্য আমার উপর তুষ্ট হইল। আমি কহিলাম দেব মর রূপ লহ, জরাযুক্ত অঙ্গ এবে মোরে দান দেহ। তো সূর্যকে তখন চিন্তা দেবী গেলে আমার দেহটা রূপটা তুমি লিয়েলে আর জরাযুক্ত দেহ একটা দে আমার। আর তবে তুষ্ট হয়ে বর দিল সেই খানা, মায়া অঙ্গ দিয়া মোরে করিল তখন। তোকে আমার কথাটা সূর্যদেব তুষ্ট হয়ে নিয়ে কে আর ও দেহটা নিয়ে একটা মায়া দেহ আমাকে দিল। আর শরণ করিবা মাত্র নিজ রূপ পাবে, চিন্তা না করিহ চিন্তা মহারানী হবে। আর সূর্য কি বলল যে তুমি স্মরণ করা মাত্রই ও দেহটা পাবে, হে চিন্তা তুমি চিন্তা কোনো করো না। সূর্য তো কে রাখলে। আর দৈব গ্রহ গুচিলে পাইবে নির্পবর,
কিছুদিন শুদ্ধ চিত্তে ভাব ঈশ্বর। তারপরে কে 10 বছর পরে তোমার স্বামীকে পাবে, তবে তুমি ঈশ্বরকে মনে মনে স্মরণতা করো। আরে শুনরা আর শুন মহারাজ মম জোরার ভারতী, দুঃখ শুনি কাঁদে তবে বাহু নরপতি। তো জরা দেহর বিবরণটা হে রাজা তোমাকে শোনালি, তো সেই দুঃখটা শুনিলে কে বাহু রাজা কাঁদে কাঁদে লাগলো। লাগলো। আর তুমি সতী প্রতিব্রতা পতি অনুরতা, ত্রিভুবন তব গুণ সরিবে কমাতা। তখন বাহু রাজাকে সতী ব্রতা বঠ তোমার গুণ গিলা চিরদিন জীবে ঘোষণা করবে। আর সূর্যের চিন্তায় চিন্তা নিজ রূপ পাইল, আর যেমন পূর্বের রূপ তেমনি হইল। তখন সূর্যকে আরাধন করলে কে এই দেহটা দিলে আর নিজের দেহটা লেলে, তো সেই পূর্ব রূপটাই ওকর খোল লিখতে পারবে। আর রাজা কহে চতুর্দল শীঘ্র গতি, চিন্তা কহে চল যাই প্রভুর বসতি। তখন বাহু রাজাকে নেই রথ কে লিয়ে আনো কে, তখন চিন্তা দেবে কে নাই প্রভুর গোচরে আমাকে নিয়ে চলো। আর এত বলি প্রদ ব্রজে চলিলেন সতী, যথায় উদ্বেগ চিত্ত শ্রীবৎস নির্পতি। তখন চিন্তা দেবী কিনা করলি ন চলিয়ে সোজালি জেঠিন শিবস্ব রাজা সেইখানে। আর নিকটে তে গিয়া চিন্তা প্রদক্ষিণ করে, প্রণিপাত করি কহে স্বামী বরাবরে। তারপরে চিন্তা দেবী জালে লেকে স্বামীকে পরিক্রমা করলে কার প্রণাম কেলে লেকে সেই সনিক কথাটা শোনা হয়। আর দেখি তবে আস্তে ব্যস্তে উঠিয়া রাজনে, বাম পার্শ্বে বসাইল নিজ সিংহাসনে। তখন রাজা দেখিলে কে কিনা কেল্লা আগন্য বাঁটা ধেলিলে কে বাঁ দিকে তাকে সিংহাসনে বসালে চিন্তা দেবী। আর চিরদিন বিচ্ছেদে ছিল দুই জন, দহার মিলনে দহে আনন্দিত মন। তো সৈনিক চক্রান্তে এতনা দিন দুই লোকে বিচ্ছেদ হলা, সেইটা আজ যখন মিলন এলা তখন মন গিলা ওরা আনন্দ। আর প্রেমাবশে অবসন্ন হইল দুই জন, পুন পুন আলিঙ্গন বদন চুম্বন। আর বিনোদ শয্যায় রাজা করিল শয়ন, চিন্তা ভদ্রা পদ সেবা করে দুই জন। সনাক পালঙ্কে রাজা ঘুমালাক, তখন ভদ্রা চিন্তা দেবী তাকে সুসার আবার কেরা লাগলা। আর নানা হাস্যে নানা রসে শ্রীবৎস রাজন, অতি আনন্দেতে করে নিশা সমাপন। তো শিবস্ব রাজা তখন ভদ্রা চিন্তাকে পাইলি কে খুব আনন্দে আর কিনা রাতটা কাটাওলা। আর প্রভাত সময়ে বার দিয়া বাহু রাজা, শিবস্ব চিন্তারে তবে করে বহু পূজা। তারপরে বিহান যখন হয়ে গেলে তখন বাহু রাজা চিন্তাকে আর শিবস্বকে খুব ভালোভাবে তারা পূজা সেবা করেছে। আরে আনন্দেতে সভাস্থলে বসে সর্বজন, নানা শাস্ত্র আলাপন করে জনে জন। আর পুণ্য শ্লোক শ্রীবৎস চিন্তা মিলন কথা, শ্রী ব্যাস দেব বিরচিত অপূর্ব গাথা। আরে কাশী রাম দাস রচে পয়ার প্রবন্ধে,
ভক্তিতে শুনিলে দিব্য চক্ষু লভে অন্ধে। জয় শ্রীরাম, জয় কৃষ্ণ। ইউটিউবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন।